সম্পূর্ণ মিথ্যা তথ্য। এখানে আমরা কাউকে 1 টাকাও দেই না বসার জন্য। আমরা সাধারণ গরিব মানুষ এখানে দোকান করে খায়, কাউকে কোনো টাকা পয়সা দেয় না, কাউকে কোনো দোকান। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন। আপনার সত্য, আপনি কথাগুলো শুনছেন? শুনছি, সবাই শুনছে। বিনগরে যে রিপোর্ট করেন, কিন্তু আমাদের এইখানে সাভারে কেউ কাউকে টাকা দেয় না, কোনো টাকা দেয় না। আপনি যদি এখন ইনস্ট্যান্ট প্রমাণ করতে পারেন যে কেউ কারো ফুটপাথ পারপাসে টাকা নেওয়া হচ্ছে, টাকা দিতে পারে, তাহলে আমরা এখান থেকে দোকান ক্লোজ করে চলে যাব। না না, আপনারা ধরাধরিতে আপনি আগে বাটপারি করছেন, আপনি বাটপারি কথা বলছেন। উনি আমাকে বলতে পারে, উনি আমাকে এভাবে ধরাধরি করবে। আপনার এখানে কোনো স্বার্থ জড়িত আছে। ভিডিও করতেছেন তো, এই ভিডিওটা আপনি ভুয়া রিপোর্টের প্রতিবাদ করছি আমি। আপনার ভুয়াবাদীদের কাজ নাই বলে, ঠিক আছে ভাই? বিষয় হলো কি, মানে আমরা সম্পূর্ণ ভুয়া রিপোর্ট। এখন আপনারা যদি আমাদের নামে একটা মিথ্যা অপবাদ দেন, আমাদের পেটাল আপনি করলো। আপনি না, আপনি সম্পূর্ণ ভুয়া রিপোর্ট করছেন। আপনি কোথায় অনৈতিক কাজ হয় ওইখানে যে রিপোর্ট করেন, আপনি উপরে উঠতে পারবেন। এগুলো আপনার কাজ। গরিব মানুষের পেটে লাথি দিবেন কেন? মিথ্যা বলে আমরা এখানে কাউকে এক পয়সা অনৈতিক কাজ হইতেছে, সারা দেশে অনেক জায়গায় অনৈতিক কাজ হইতেছে, পয়সা কাউকে লুটপাট হয়ে যেতেছে। একটা টাকা এখানকার দোকানদাররা কাউকে দেয় না, 1 টাকা 1 পয়সা কাউকে দেওয়া হয় না। আমল ছিল তখন তো হয়তো আপনার রিপোর্ট 1 টাকা এখানে সাধারণ গরিব মানুষরা দোকানপাট করে খায়, কোনো সমস্যা আছেন? এই জায়গার পরিবেশটা ঘোলা করার জন্য সেই রিয়েল করেন, ওটা আপনি রিয়েল করেন। শিক্ষিত সাংবাদিক গরিব মানুষের বিরুদ্ধে মিথ্যা। না, আপনি প্রমাণ করেন। পুলিশ প্রশাসনটা ম্যানেজ করে আপনি মিথ্যা কথা কেন বলছেন? প্রমাণ করেন। যদি প্রমাণ করতে পারেন যে পুলিশ প্রশাসন আমরা এখানে ম্যানেজ করি, তাহলে এখন হ্যান্ডকাপ করে জেলখানে যাবো।